মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা এখন ঢাকায়। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাস্তাঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। সারা দেশে আজও ১০৪ জনের মৃত্যু। দেশের ৮০% মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। ভ্যাকসিন নেওয়া শেষ হলেই খুলে দেয়া হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেড়েছে সব নদ নদীর পানি। প্লাবিত নিচু এলাকা, ফেনীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। রেলের সঙ্গে যুক্ত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে যাবে পটুয়াখালী। আগামী বছর কাজ শুরু হয়ে ২০৩০-এ শেষের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 4 চালানে দেশে এলো ৪৫ লাখ কোভিড টিকা। এর মধ্যে ২৫ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে এসেছে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে, আর বাকি ২০ লাখ এসেছে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার বাণিজ্যিক 2 চালানে। ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা জোগাড়ের বন্দোবস্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছন্দপতন কাটিয়ে পুরোদমে গতি আসবে টিকাদান কার্যক্রমে। টিকা কার্যক্রমের ছন্দপতন আর বিদ্যমান সংকটের বিপরীতে আশা জাগে নেয়া চিত্র। মাত্র 9 ঘন্টা 20 মিনিটের ব্যবধানে দেশের মাটিতে কোভিড টিকার 4 চালান। শুক্রবার রাত 11টা 20 মিনিটে চতুর্থ কোভিড টিকা হিসেবে ঢাকায় আসে মার্কিন কোম্পানি মডার্নার প্রথম চালান। পরের চালান পৌঁছায় শনিবার সকাল 8টা 40 মিনিটে। এমিরেটস এয়ারলাইন্সের 2 চালানে কোভ্যাক্সের মাধ্যমে আসে যুক্তরাষ্ট্রের উপহার 25 লাখ ডোজ। আর রাত 12:30টা ও ভোর 5:30টায় বাংলাদেশ বিমানে চীন থেকে আসে 20 লাখ ডোজ, যা সিনোফার্ম থেকে কেনা টিকার বাণিজ্যিক চালান। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার উপযোগী সিনোফার্মের টিকা নিয়ে যাওয়া হয় গাজীপুরে বেক্সিমকোর ওয়ার হাউসে, আর -25 থেকে -15 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ উপযোগী মডার্নার টিকা রাখা হয় রাজধানীর মহাখালীতে ইপিআই সদর দফতরে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জেলা পর্যায়ে সংরক্ষণের সক্ষমতা রয়েছে মডার্নার টিকা। যখন আমরা প্রয়োগ শুরু করব, এটাকে করতে হয়। করার পরে +22 +8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা 1 মাস পর্যন্ত রাখা যাবে। বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা পাওয়ার আশা জানিয়ে সরকারের 2 মন্ত্রী বলেন, আগামীতে থাকবে না সংকট, সেরামের টিকা নিয়েও জাগছে সম্ভাবনা। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার, she has kept it। দেশে এখন পর্যন্ত জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে 8 প্রতিষ্ঠানের টিকা। দেশে কোভিড টিকাদান কর্মসূচিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কিছুটা হলেও কাটল সিনোফার্ম আর মডার্নার টিকা আসার কারণে। সংশ্লিষ্টদের আশা, এবার টিকাদান কর্মসূচিতে আসবে গতি, উপযুক্ত সব মানুষই আসবেন টিকাদান কর্মসূচির আওতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ৮০% মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন দেয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, ঈদ উল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গ্রামে গিয়েছে বলেই করোনা সংক্রমণ এত বেড়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি। যত লাগে আমরা কিনবো, তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা ৮০% লোকের টিকা আওতায় নিয়ে আসব। বিভিন্ন জেলা পর্যায়ে করোনা ছড়িয়ে পড়েছে, তাই সেখানে করোনা ভাইরাস পরীক্ষা সেটা আমরা বিনা পয়সায় শুরু করে দিয়েছি। তাছাড়া যে সমস্ত শ্রমিক বিদেশে যাচ্ছে, আমি বললাম যে ভ্যাকসিন তাদেরকে আমরা সবাই অগ্রাধিকার দিচ্ছি। আমরা ইতিমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, আমরা ছাত্রদেরও টিকা, কিন্তু আপনি জানেন মাননীয় স্পিকার, WHO কতগুলি নির্দেশনা মেনে চলতে হয়। এখানে কোন টিকাটা কোন বয়স পর্যন্ত দেওয়া যাবে এবং সেটা তারা কতগুলি পরামর্শ দেয়, সেটা আমাদের মানতে হয়। সেই হিসাব করে আমরা ইতিমধ্যে টিকা দান শুরু করেছি। দেশে করোনায় মৃত্যু আক্রান্তের হার বাড়ছে লাফিয়ে। বিভিন্ন জেলায় 24 ঘন্টায় মারা গেছেন 104 জন। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু যশোরে 15 জন, সর্বোচ্চ শনাক্ত রংপুরে 38.6%। হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে শয্যা ও অক্সিজেন সংকট। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লকডাউন চললেও থামছে না করোনায় মৃত্যুর মিছিল। সীমান্তবর্তী জেলা ছাড়িয়ে অন্য জেলাগুলোতেও বাড়ছে শনাক্তের হার। রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ।
যশোরে করোনা ও উপসর্গ নিয়ে 15 জন মারা গেছেন। 24 ঘন্টায় 720টি নমুনা পরীক্ষায় শনাক্ত 250 জন। এমন পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের যে অবস্থা, সেখানে বেড তো নেই, বারান্দায়ও শোয়ার জায়গা নেই। লাস্ট মোমেন্টে আমার হাসপাতালে ভর্তি হচ্ছে, কোনো পেশেন্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর 7 জন, নাটোরের 3 জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার 1 জন করে। 2টি পিসিআর ল্যাবে 374টি নমুনা পরীক্ষায় 100 জন শনাক্ত হয়েছেন। হার 26.73%। ভেতর প্রচুর চাপ, রোগীর চাপ, রোগীকে জায়গা দিতে পারছে না, সেই রোগীগুলো ফ্লোরে থাকছে বা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে। যেসব স্টাফগুলো আছে ওদের ব্যবহারগুলো কোথায় কারা কে না কে এরকম ব্যবহার করবে। করোনা ও উপসর্গ নিয়ে খুলনার 3টি হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনার 8 জন, যশোরের 2 জন ও বাগেরহাটের 1 জন। সীমিত পরিসরে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে 24 ঘন্টায় 38টি নমুনা পরীক্ষায় 10 জন শনাক্ত হয়েছেন। হার 26.3%। প্রত্যেকটা পেশেন্ট অক্সিজেনের জন্য দাপাদাপি করতে, সরকারি জায়গায় আমরা কেন আসি? অসহায় বলে তোমরা সরকারি জায়গায় আসি। কেউ আইসে দেখে না যে রোগীটা কি অবস্থায় আছে। ডাক্তাররা ঠিকমতো আসতেছে না, অক্সিজেন শেষ হয়ে গেছে, তার আগে তারা এসে দেখেনি। 24 ঘন্টায় ময়মনসিংহ ও টাঙ্গাইলে 9 জন করে মারা গেছেন। এর মধ্যে টাঙ্গাইলে 31টি নমুনা পরীক্ষায় 10 জন শনাক্ত হয়েছেন। হার 31.21%। হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। 24 ঘন্টায় 149টি নমুনা পরীক্ষায় 29 জন শনাক্ত হয়েছেন। হার 19.47%। কঠোর লকডাউন চললেও গ্রামগঞ্জে তা মানছেন না সাধারণ মানুষ। এছাড়া 24 ঘন্টায় বরিশালে 7 জন, ঠাকুরগাঁওয়ে 4 জন, নড়াইলে 2 জন, মেহেরপুর, রংপুর, ঝালকাঠি ও চট্টগ্রামে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। বাইরেও বের হয়েছেন অনেকেই। নির্দেশনা মানাতে রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্টে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তবুও চোখ এড়িয়ে কম দূরত্বে যাত্রী নিয়ে বের হচ্ছেন অনেক চালক। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর প্রবেশ মুখে চোখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর তৎপরতা। একের পর এক চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হচ্ছে অহেতুক বের হওয়া মানুষকে। যথাযথ কারণ দেখাতে না পারলে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। তবু নানা অজুহাতে চোখ এড়িয়ে রাস্তায় নামছে মানুষ। যন্ত্রচালিত যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দূরত্বে যাত্রী নিয়ে বের হয়েছেন অনেক চালক। লাবিব গ্রুপের গাড়ি, উনি এখন আমাকে এখানে আটকাইছে, আটকায় নগদে মামলাটা দিয়ে দিচ্ছে। আমি তো চালাইতে পারি না মোটরসাইকেল, আমার তো ইমার্জেন্সি ডাক্তার দেখাইতেই হবে। বিভিন্ন কাজে যারা রাস্তায় বের হয়েছেন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। দু একজন ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা, যারা হচ্ছে লেম এক্সকিউজ যেটাকে বলা হয়, হালকা কোনো পারপাজে বেরোচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরাও। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনা সদস্যরা ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। অপ্রয়োজনে যারা এখানে আসবে তাদেরকে বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এত সব তৎপরতার মধ্যেও অনেকে অসচেতন মাস্ক ব্যবহারে। নির্দেশনা অমান্য করায় তাই শাস্তিও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসলে অনেকের ভ্যালিড গ্রাউন্ডও আছে, কেউ বিদেশ যাচ্ছেন বা কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, যেগুলি সরকার অনুমোদিত। রাজধানীতে ঢোকা ও বেরোবার পথ ছাড়াও নগরীতে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরাও। এ সময় জরিমানা তো বটেই, অনেককে আটকও করা হয়। অনেকেই আনওয়ান্টেড লোক বা অকারণে বাইরে এসেছে। আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, তারা আপনারা খেয়াল করেছেন যে দোকান খোলা রাখার জন্য পানিশমেন্ট দিয়েছে এবং বাইরে আসার জন্য পানিশমেন্ট হয়েছে। আমরা 47 জনের মতো আমরা এখন পর্যন্ত আটক করেছি। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনার প্রকোপ ঠেকাতে 21 দফা নির্দেশনা দিয়ে 1 জুলাই থেকে সারা দেশে চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলে নদ নদীতে বেড়েছে পানি। তীরবর্তী নিচু এলাকাগুলো সামান্য পানিতে তলিয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ফেনীতে পানি কমলেও এখনও ভোগান্তিতে 10 গ্রামের বাসিন্দারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদ নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানি বাড়ার সাথে সাথে ধরলা নদীর তীরবর্তী জগমোহন চরের বাসিন্দারা রয়েছেন বন্যা আতঙ্কে। গত বছরেও চরটি পানিতে ডুবে যায়। বাঁধটি রয়েছে ভাঙনের ঝুঁকিতে। এতে মাত্র 200 মিটার দূরে থাকা স্থলবন্দরের মহাসড়ক, বাজার, স্কুল, ব্যাংক তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধের উপরে আছি, সেও মনে হয় আধখান ঘর গেছে ভাঙ্গি, আর আধখানের মধ্যে পড়ে আছি। আমার বাড়ি ভাঙছে, জায়গা নাই, আমরা কটাই থাকি, আমরা মানুষের বাড়িতে আসি।
বৃষ্টি পড়বে নাকছে, পানির বলান, তারপরে নদী ভাঙতেছে, বাড়ি ঘর দিয়ে নিয়ে কোন দিকে যাই আমরা? ফির পানি বাড়বে না, যে ফির ভাঙবে নদী, বন্যায় আমরা তলে যাবে না। বৃহস্পতিবার ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে কমপক্ষে 10টি গ্রাম প্লাবিত হয়। পরদিন থেকে পানি কমতে শুরু করায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। স্থানীয়রা জানান এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নষ্ট হয়ে গেছে এগুলা, আর কদিন 2 দিন পরে মানে 1 দিন পরে একটা পানি পচে যাবে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। এবার রেলের সঙ্গে যুক্ত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত 244 কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 2022 সালে কাজ শুরু করে 2030 সালে শেষ করার আশা রেলমন্ত্রীর। নাজমুস সালিহির রিপোর্ট। সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে আগামীতে ট্রেনে চড়েও যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণ করতে যাচ্ছে রেলওয়ে। ফিজিবিলিটি স্টাডি প্রকল্প এটা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, ডিটেল ডিজাইন সম্পন্ন হয়েছে এবং টেন্ডার ডকুমেন্টও প্রিপারেশন হয়ে গেছে। প্রকল্প অনুযায়ী পায়রা বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেল লাইন। কীর্তনখোলা, পায়রা সহ বড় নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি বড় রেল সেতু। থাকবে 440টি বক্স কালভার্ট। কোনো রেল ক্রসিং ছাড়া ট্রেন চলবে কালভার্টের ভেতর দিয়ে। এই অঞ্চলের অর্থনৈতিকভাবে এবং জাতীয়ভাবে বিপুল ধরনের একটা পরিবর্তন আসবে। 44,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীন সহ উন্নয়ন সহযোগী অনেক দেশ অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানালেন রেলমন্ত্রী। 30 সালের মধ্যে আশা করছি যে আমরা কুয়াকাটা রেলে চড়ে কুয়াকাটা পর্যন্ত যেতে পারবো। যুক্তরাজ্য, চাইনিজ গভর্নমেন্ট, সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তারাও আগ্রহ দেখাচ্ছে। চলতি বছরের জুলাই মাসেই প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। একে তো ভিনদেশি যুদ্ধক্ষেত্র, তার উপর মরুর বুকে। পদে পদে মৃত্যু ঝুঁকি তো আছেই, সঙ্গে বিচিত্র সব অদেখা বিপদ আছে। মরুর বিষাক্ত বিছার কামড়। এসব সহ্য করেই পশ্চিম আফ্রিকার দেশ মালির বুকে একের পর এক সফল অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মর্টার শেল হামলার সাইরেন বাজলো, ঢুকে যেতে হবে নিরাপদ বাংকারে। কিন্তু কতক্ষণ? হামলার ভয় তো ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকার সুযোগ নেই, কারণ প্রতিরোধী বাঁচার সর্বোত্তম পথ। তাই অস্ত্রসহ বেরিয়ে পড়তে হলো নিষ্ঠুর মরুর বুকে। কয়েকদিন আগে অপারেশনে গিয়েছে আরও একটি দল। দুর্গম ধূলিময় পথে আইডি খুঁজে খুঁজে এগুতে হয়। সন্ধে হলে মরুর বুকেই রাত কাটে। দিনের শুরুতেই অসহনীয় গরমে জীবন ওষ্ঠাগত। প্রাণটা বাঁচাতে তৈরি করা হয়েছে ঘোলা পানির সুইমিং পুল। একই পানিতে শরীর জুড়াতে হয় বহুজনকে। তপ্ত রোদে মাথা ঠান্ডা রাখাই দায়। এরই মধ্যে হামলার শঙ্কা। শত শত মাইল পাড়ি দিয়ে এভাবেই সফল অপারেশন করছে বাংলা সেনারা। অপারেশন মঙ্গুজ, সেকা, কনভয় স্কট বা অরুণিয়া পেট্রোল এমন সব সাফল্যের পালক। অ্যাগ্রেসিভনেস এবং আমাদের পেশাদারিত্ব তারা টের পেয়ে আমাদেরকে হামলা করেনি, কারণ আমাদের পাশের ক্যাম্পে ছিল হচ্ছে টোগো ব্যাটালিয়নের 2টা কোম্পানি, আমরা ছিলাম একটা কোম্পানি। টোগো ব্যাটালিয়নের সেই ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা হয়। এতই দুর্গম অঞ্চল যে গরমের কারণে মোবাইল ফোনই বন্ধ হয়ে যায়। নেটওয়ার্ক পাওয়া সে তো সৌভাগ্যের ব্যাপার। ক্যাম্পগুলো যে শান্তির তাও কিন্তু নয়। প্রতিনিয়ত আছে হামলার শঙ্কা। সেই হামলা ঠেকাতে উপরে এবং চারপাশে বালুর বস্তা দিয়ে তৈরি হয়েছে রাত যাপনের স্থান। কন্টেইনার কেটে সেখানেই থাকতে হয় সব শ্রেণীর শান্তিরক্ষীদের। আবার রাতে আছে মরুর বিষাক্ত বিছার কামড়ের শঙ্কা। বিছাতে নাকি অনেক বিষ, এই বিষ শরীরে যদি সে কামড় দেয় বা ওই হুল বিধায় দেয় তাহলে হচ্ছে লোক মারা যায়। ধূলিঝড়ের কারণে পড়তে হয় বিশেষ মাস্ক।
শান্তির জন্য জীবন বাজি রাখা বাংলার দামাল সন্তানরা এভাবেই মাসের পর মাস পার করছেন। এমন আত্মত্যাগ সেজে কেবল লাল সবুজের পতাকা বুকে ধারণ করেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি। ইউরোর খবর। রেকর্ড 32 ম্যাচে অজেয় থেকে ফিফার শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করল ইতালি। দেশটির সমর্থকরা মনে করেন কোচ রবার্তো মানচিনির কৌশলী ফুটবলার খেলোয়াড়দের আত্মবিশ্বাসী সাফল্যের বড় কারণ। মিউনিখে অ্যালিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে খেলা শেষে নিজ দলকে সমর্থন জোগাতে আসা ফুটবল দর্শকদের কথা তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। ফুটবলের বড় কোনো আসর হবে অথচ ফুটবল জায়ান্ট কিংবা বিগ ফিশ খ্যাত ইতালি থাকবে না, এ তো হতেই পারে না। বিশ্ব ফুটবলের গত আসরগুলো থেকে শিক্ষা নিয়ে আক্রমণাত্মক ফুটবলের ঐতিহ্যবাহী দল ইতালি ঠিক যেমন করে ফিফার শীর্ষ দল তারকায় ঠাসা শিরোপা প্রত্যাশী বেলজিয়ামকে ইউরো থেকে ছিটকে দিল, তাতে দীর্ঘদিন শিরোপা খড়ায় থাকা সমর্থকরাই সবচেয়ে বেশি খুশি। আমি ইতালির খেলা দেখে ভীষণ মুগ্ধ। অবশেষে আমরা সেমিফাইনালে, এই জয় আজুরিদের সবার জয়। ধন্যবাদ আমাদের কোচ রবার্তো মানচিনিকে তার অসাধারণ কৌশলের জন্য। এদিকে সমর্থকদের প্রত্যাশা পূরণে বেলজিয়ামের স্বর্ণযুগের সেরা দলটি এদিন ব্যর্থতার পরিচয় দিলেও খেলোয়াড়দের উপর দায় কিংবা দোষ চাপাতে অপারগ ফুটবল প্রেমীরা। আসছে বছর কাতার বিশ্বকাপেই প্রিয় দলটি চমক দেখাবে, এমনটাই আশা সমর্থকদের চোখে মুখে। আমরা হাল ছাড়ছি না, আগামী কাতার বিশ্বকাপে আমরা পরিপূর্ণ শক্তি নিয়ে ফিরছি। তবে এদিন মর্যাদার লড়াইয়ে আলিয়ান্স অ্যারেনায় ইতালির কাছে শুধু ম্যাচই হারেনি বেলজিয়াম, হারিয়েছিল তাদের প্রিয় পতাকাও। গত 31 ম্যাচ ধরে অপরাজেয় থাকা রবার্তো মানচিনির ইতালিকে বেলজিয়াম হারাতেই পারল না। আর তাই শৈল্পিক এবং আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি প্রমাণ করলো তারা কতটা শক্তিশালী। মিউনিকের অ্যালিয়ান্স অ্যারেনার স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মডার্না ও সিনোফার্মের 45 লাখ ডোজ টিকা এখন ঢাকায়। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাস্তাঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। সারা দেশে আজও 104 জনের মৃত্যু। দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। ভ্যাকসিন নেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেড়েছে সব নদ নদীর পানি। প্লাবিত নিচু এলাকা, ফেনীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।